কল্পনা করুন এক ভয়াবহ দৃশ্যের। সেখানে এক নিরীহ জনপদ যারা প্রতিনিয়ত বাঁচে মৃত্যুর আতঙ্কে। তাদের মাথার উপর চাবুকের মতো নেমে আসে দুই দানবীয় জাতি, ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ ছিল ধ্বংসযজ্ঞের প্রতিমূর্তি। প্রতি বছর তারা পাহাড়ের কোল বেয়ে নেমে আসত, আর সেই জনপদের ফসল, গবাদি পশু ও সম্পদ নিমিষে ধ্বংস করে দিত। মানুষ তাদের অত্যাচারে ছিল জর্জরিত, তাদের জীবন ছিল দুর্বিষহ। এই সীমাহীন অত্যাচার থেকে বাঁচার কোনো পথ তাদের জানা ছিল না। ঠিক তখনই তাদের জীবনে আলোর রেখা নিয়ে এলেন এক কিংবদন্তি শাসক, জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা ও জ্ঞানপ্রাপ্ত এক ন্যায়পরায়ণ বাদশাহ। তখনকার সময়ে জুলকারনাইন বাদশাহ পূর্ব পশ্চিম প্রান্তসহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। জুলকারনাইন যখন তার ভ্রমণ অভিযান চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি পৌঁছালেন এই ভীত সন্ত্রস্ত জনপদের কাছে। তারা জুলকারনাইনকে দেখেই বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময়স্বরূপ ধন সম্পদ প্রদান করব, এই শর্তেতে যাতে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন ছিলেন আল্লাহর ওপর নির্ভরশীল। তিনি ধন সম্পদ নিতে অস্বীকার করলেন এবং দৃঢ়ভাবে বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম ও শক্তি দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। এরপর শুরু হল এক বিশাল নির্মাণ কাজ। জুলকারনাইন নির্দেশ দিলেন, দুই পাহাড়ের মাঝখানে লোহার বড় বড় খণ্ড স্তূপ করতে এবং সেই লোহাতে আগুন ধরিয়ে দিতে। যখন লোহাগুলো আগুনে লাল হয়ে গেল, তখন তিনি নির্দেশ দিলেন, এবার গলিত তামা নিয়ে এসো আর এই আগুনের ওপর ঢেলে দাও। গলিত তামা ঢালা হলো। তৈরি হলো এক বিশাল মজবুত মসৃণ প্রাচীর, যা ইয়াজুজ মাজুজের জন্য আরোহণ বা ছিদ্র করা অসম্ভব ছিল। ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত ওই প্রাচীরের ওপারে বন্দী, কিন্তু তারা প্রতিদিন প্রাচীরটি ভাঙার চেষ্টা করে। কিয়ামতের আগে একসময় তারা প্রাচীরটি ভাঙতে সক্ষম হবে, আবার তারা লোকালয়ে ফিরে আসবে, শুরু করবে তাদের ধ্বংসযজ্ঞ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী রোমাঞ্চকর ইসলামী ভিডিও দেখতে চোখ রাখুন আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায়।